নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজছে সকাল 6:50। চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলে দেব আর সাথে প্রাকৃতিক দৃশ্যটা একটু উপলব্ধি করে নিচ্ছি। আর সঙ্গে কিছু ফুলও তুলে নিয়ে যাব প্রণাম করার জন্য। প্রথমে জল গরম করে নিয়ে তৈরি করে নিচ্ছে বেটুর খাবারটা। তারপর তৈরি করে নেব চা। আগের দিন ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে রেখে দিয়েছি রাত্রেই। এখন দেখছি অল্প একটু একটু অঙ্কুর বার হয়ে গেছে ছোলাগুলোতে। ওই ছোলাটা এখন খাওয়া হবে। তারপর তৈরি করে নিয়েছি চা। আজকে লিকার চাই তৈরি করেছি। এরপর আজকে দুপুরে যে সমস্ত পদ রান্না বান্না হবে সবজিগুলো কেটে নেব। এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যে যার কাজে বেরিয়েও পড়েছে। আমি এখন এই হালকা পাতলা একটা ঝোল রান্না করে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব। আজকের আমার জলখাবারের মেনুতে রয়েছে এই যে কাঁঠালি কলা আর একটা মিষ্টি। এই দিয়ে আজকের জলখাবারটা কমপ্লিট করে নেব। আর বাকি পরিবারের সদস্যদের জন্য আলাদা জলখাবারের ব্যবস্থা হয়েছে। যেহেতু আমি ওটা খাবো না, সেজন্য আমার মেনু হচ্ছে এটাই। তারপর এখন চলে এলাম বেসিনটা পরিষ্কার করার জন্য। এই যে এখানে নিয়ে নিয়েছি স্টিল উল। এইগুলো সবার বাড়িতেই থাকে, তো এইটা দিয়েই আমি আজকে পরিষ্কার করব। কি অবস্থা হয়ে রয়েছে বেসিনটা। এবার সাদা রং সেহেতু একটু অল্প নোংরা হলেই যেন অনেক নোংরা দেখায়। আর ভালো করে বেসিন টেসিন পরিষ্কার করতে গেলে একটু হাতে সময় নিয়ে করাটাই ভালো। প্রতিদিন একবার করে দিই পরিষ্কার, তা নাহলে তো অপরিষ্কার হয়ে থাকে। কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। সেজন্য আজকে এই স্টিল উলটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। প্রথমে একটু সার্ফ নিলাম। আপনারা চাইলে যে কোনো ডিটারজেন্ট বা বাসন মাজা যে সাবান আমরা ইউজ করি সেগুলো দিয়েও করে নিতে পারেন। আমি এই স্টিল উলটা দিয়ে পরিষ্কার করে দেখেছি, এটা কিন্তু খুব ভালোই পরিষ্কার হয় আর এফর্টও কম লাগে। খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। প্রথমে আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, দেখবেন এই বেসিনটা আর এই যে কলটা আছে এটা ভীষণ নোংরা হয়ে থাকে, যেন মনে হয় পুরনো অনেক দিনকার এরকম নোংরা হয়ে থাকে। এই যে কালো দাগগুলো হয়ে গেছে জলের লালচে লালচে, এগুলোকে এইভাবে যদি একটু পরিষ্কার করে দেওয়া হয় তাহলে একদম ক্লিন হয়ে যাবে। আমি যেভাবে পরিষ্কার করছি আপনারাও যদি পারেন তাহলে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। অনেকে অনেক কিছু দিয়েই পরিষ্কার করে, আমি সেগুলোও অ্যাপ্লাই করে দেখেছি, কিন্তু সেগুলোর থেকেও আমার মনে হয়েছে যে এটা দিয়ে কিন্তু বেশ ভালো। আর ওগুলো হাতের মধ্যে ক্ষতি করে, যে কোনো অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করলে হাতের মধ্যে ক্ষতি হয়। ব্রাশ লাগিয়ে করলেও কিন্তু অতটাও ক্লিন হয় বলে আমার মনে হয় না। আমি করে দেখেছি। যাই হোক, আমার যেটা ভাবনা আমি শুধু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার সমস্ত সিদ্ধান্তই তো নিজের, তাই না? আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আমি যেমন উপকৃত হয়েছি আপনারা যদি হয়ে থাকেন। আর এইটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে ক্লিন না থাকলে, পরিষ্কার না থাকলে দেখতেও একটা কেমন লাগে।
এখন যেমন পরিষ্কার হয়ে গেছে দেখায়। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর সপ্তাহের এক একটা দিন আমি এক একটা রকম কাজ করব বলে আমি ঠিক করে রেখে দিয়েছি। তাহলে কি হয়, একই দিনে সমস্ত কাজ করার প্রেশার থাকে না। তবে এটা ঠিক যে পুরনো জিনিস একেবারে যে নতুন হয়ে যাবে সেটা তো হতে পারে না। সেই কথাগুলো বলা মানে বেশি কথা বলা। কিন্তু পরিষ্কারটা হবে, এটা একটা কথা। যতটা পরিমাণ নোংরা হয়ে থাকে এভাবে যদি আমরা সময় নিয়ে একটু ডিপ ক্লিন করি তাতে দেখতেও ভালো লাগে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো আমরা সকলেই চাই, কিন্তু সময়ের অভাবে আমাদের সেটার হয়ে ওঠে না। প্রতিদিন করা সেটা সম্ভবও নয়। আমি যেমন সপ্তাহের একটা দিন ঠিক করে নিই যে এই সপ্তাহে এই কাজটা করব, এরকম ভাবি। আজকে এইবার তো আজ যেমন শুক্রবার, আমি এটার বেসিনটা পরিষ্কার করব, মানে ডিপ ক্লিন করব, এরকম একটা ভেবে নিয়েছি। কোনো দিন হয়তো ঘরের ঝুলগুলো ঝাড়বো, যেমন বুধবার আমি চেষ্টা করি ঘরে যে সমস্ত ঝুলটুল হয় সেগুলো পরিষ্কার করার জন্য। দেখুন এখানটায় কতটা নোংরা ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। আর কলটাও দেখুন কতটা পরিষ্কার লাগছে। এখন স্নান সেরে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দেব আর সকালে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। এখন দুপুরবেলা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেঘ করেছে, ঘড়িতে এখন বাজছে 3টে। আর প্রায় দিনই কিন্তু এই 2টো, 2:30, 3টা বাজছে তো এরকম সময় হচ্ছে আর মেঘ করছে, বৃষ্টি আসছে। তো ছাদে গেলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। যেগুলো শুকিয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম, আর যেগুলো একটু ভিজে ছিল, নরম হয়েছিল, সেগুলোকে বারান্দায় মেলে দিলাম। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এরপর বিকালের দিকে সবজি টবজি কাটবো আর রান্না করব আজকে রাত্রে। সবজি কেটে নেওয়ার পরে আগামীকালকের জন্য কিছু আলু ছাড়িয়ে রেখে দেবো, তারপর সন্ধেবেলা রান্না করে নেব। আর এখন বেটে নিচ্ছি পোস্তটা শুকনো এভাবে একটু ঘুরিয়ে নিলাম, তারপর এটাকে কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নেব। আর রান্নাঘরে চলে এসেছি, এখানে মসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে ফেনাগুলো হচ্ছে এগুলোকে তুলে ফেলে দেব। আর এদিকে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এই সর্ষের তেল যদি না দেওয়া হয় আমার মনে হয় পোস্ত স্বাদ বোধহয় সেভাবে পাওয়াই যায় না। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম, একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো। ব্যাস ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি। আর বাঙালি মানেই পোস্ত তো সবাই রান্না করতে জানি আমরা, সেই নিয়ে তো আর কোনো কথা হবে না। আমার কিন্তু এই কাঁচা সর্ষের তেলের যে গন্ধ, ওটা কিন্তু বেশ ভালো লাগে। তারপর তৈরি করে নেব মুসুর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন গোটা জিরে আর কাঁচা লঙ্কায় লাল হয়ে গিয়েছিল, সেটাই ফোড়ন হিসাবে দিলাম, আর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এই ডালটা ঘনই রান্না করব, খুব বেশি পাতলা করব না। অনেকে পাতলা পছন্দ করেন, কিন্তু আমার পরিবারের সকল সদস্য আবার একটু ঘনই পছন্দ করে। এর মধ্যে সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে আর মসুর ডাল রেডি। আজকে রাত্রের মেনুতে রয়েছে ভাত, পোস্ত আর মসুর ডাল। আর দুটো ডাব ছিল, ডাবগুলোর মধ্যে জল তো অনেকটাই ছিল, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণ শাঁসও হয়ে গেছে। সেই শাঁসটাকে তুলে নেওয়া হয়েছে। আর এগুলো তো খুব নরম হয়, বেশ ভালো লাগে। আর আজকে সন্ধ্যের মেনুতে
রয়েছে মুড়ি আর রয়েছে পোস্ত। আর এই পোস্ত দিয়ে ভাতের থেকেও আমার কিন্তু মুড়িটাই বেশি পছন্দের। যেদিনই পোস্ত রান্না করি সেদিন কিন্তু আমি একটু বেশি পরিমাণেই রান্না করার চেষ্টা করি। মুড়িতে এবং ভাতে দুটোতেই হয়ে যায় সেজন্য। অনেক নিরামিষ পদই আমার পছন্দের, কিন্তু 1 নম্বরে থাকবে এই আলু পোস্ত। তো এই দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নিচ্ছি। অনলাইন থেকে একটা জিনিস কেনা হয়েছিল, এটা দুপুরেই ডেলিভারি দিয়ে গেছে। আর বেটু স্কুল থেকে ফিরেই দেখেছে যে এর মধ্যে কি আছে। ওর আর তর সইছে না, ও কখন এটা ওপেন করবে। অ্যাকচুয়ালি বাচ্চারা এরকমই হয়, তো ওরই জিনিস এটা। ও কখন ওপেন করবে, কেমন হয়েছে দেখতে, ওর এটার নিয়ে ভীষণ কৌতূহল। আর এখানে একটা রয়েছে র্যাকেট, এই যে। তারপর এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ভাত রুটি 2 রকমই হয়েছে। আর এখন তৈরি করে নেওয়া হয়েছে গরম গরম ডিম ভাজা। এটাই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার পাশে থেকে যাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজ তাহলে আসি, নমস্কার।